ও অনেক বেশি হচ্ছে স্ট্রং, ও অনেক বেশি হচ্ছে স্ট্রং। ওই ভিডিওটা দেশে মগো মধ্যে 3 বছর ভাইয়া বিশ্বাস করেন মগো আর বাপের লাগে স্বামী স্ত্রী রাগারাগি হয়, আচ্ছা, কিন্তু আর বাপের লাগে হাইয়েস্ট 5 মিনিট মূল লাগে বাজাবাজি হয়েছে। এই সহ্য হয় নাই, সহ্য না আর কারণে এই ভিডিওটা আমার সামনে দিয়ে এই মোর মধ্যে যেন সহ্য না করে গ্যামজাম করে আজ আসছিলেন আর বাপের ভালোবাসা থেকে বঞ্চিত করে দিয়েছে। রুকো যারা ওরে আমি খোদার কসম কাইটা কইলাম তোর বোদা দিয়ে আমি বাস ঢুকাইতাম শান্তি মাইতাম। চুপ করো চুপ করো। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আকাশিত অনেকটাই ভালো। বন্ধুরা, যে টাইপের গুজব আজব চিপার চাপার রজব আপনাদের এই ভাইয়ের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে, তাও তো আবার তিশা বাহিনীর মাধ্যমে। বন্ধুরা, রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন যে আমি একটি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম এবং সেই পোস্টের মাধ্যমে তিশাদের কিছু পোল আমি খুলে দিয়েছিলাম। বন্ধুরা, সেই সমস্ত পোস্টে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আপনি কি আসলে জেলে, কিংবা আপনার কি আসলে কোনো কিছু হয়েছে? বন্ধুরা দেখুন, আপনাদের এই ছোট্ট ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে কোনো ক্রিমিনাল নয়। তো আপনাদের এই ভাই এমন কোনো কাজ কখনো করে না যে আপনাদের ভাইকে কেউ জেলে ভরে দিবে, কিংবা পৃথিবীর কারো কোনো শক্তি নেই, কারো বাবার গায়ে জ্বর যে আপনাদের ছোট্ট ভাইকে খুদায় খামাকে জেলে ভরে দিবে। বুঝতে পেরেছেন না? এখন তিশা তার একটি পোস্টের মাধ্যমে কিংবা সেই সমস্ত কমেন্ট বক্সে কাকে জেলের কথা বলেছে কিংবা কি আসে বিষয়, বন্ধুরা সবটাই আজকে আপনাদের সাথে আপনাদের ভাই শেয়ার করবে, তাও কি আবার প্রমাণ সহকারে। বন্ধুরা, আপনাদেরকে আমি এটা বলে দিতে চাই যে ভিডিওটি একটু বড় হবে, কারণ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু রেকর্ডিং আমি শোনাবো, যেগুলো কিনা শুনলে আপনারা সবাই অনেকটা অবাক হয়ে যাবেন। আর মনে মনে শুধু এটাই ভাববেন যে সোশ্যাল মিডিয়া অথবা অন ক্যামেরায় একটা পরিবার কিংবা একটা ছেলে একটা মেয়ে, তারা বলে হাজবেন্ড ওয়াইফ, তার মধ্যে রয়েছে একটা দাতাল যে শালা কিনা তার বউকে বিক্রি করে খায়, তারা যে কত বড় ভালো অন ক্যামেরায় সেটা আজকে আপনারা সবাই জানতে পাবেন, দেখতে পাবেন প্রমাণ সহকারে। তো বন্ধুরা, এখানে আমি বেশি কথাবার্তা বাড়াবো না, তবে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যে ভিডিওটি যারা এখানে নতুন নতুন দেখছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন ফেসবুকে যে তিশা এই টাইপের কিছু পোস্ট করেছে, যে কি বলে খুঁজে বের করে ফেলেছে, কি বলে প্রুফ কালেক্ট করে ফেলেছে, ঠিক আছে? এবং সেই সমস্ত কমেন্ট বক্সে এই টাইপের কথাবার্তা লিখেছে যে কিছু রোস্টার কিংবা কিছু ভিউয়ার্স তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে এবং তাদের মধ্যে যে কিনা মেন ছিল সে এখন বর্তমানে জেলে। তো বলছে কি শোন না, যার কথা বলছিস জেলে, তাকে কি তুই পাঠিয়েছিস নাকি তোর মা পাঠিয়েছে বলতো? কিনা হোস্টেনে বাইজে কোনো টেনে ডান্সবারে কোনো কাইটেন হিজরা কোনো এক মহিলা, তুই একটা জাহিলা, সবাইকে একটু ভেঙে বল যে ব্যক্তিটা বর্তমানে জেলে সে কি আসলে আমি নাকি সে কোন এক মহিলা? বন্ধুরা, আপনাদেরকে আমি এটা বলে দিই শোনেন, বাসাত বাচ্চুর সাথে তিশার মায়ের বিয়ে হয়েছিল 2018 সালে। তো তারপরে তিশার মা দীর্ঘদিন বাসাত বাচ্চুর সাথে সংসার করেছে 70 বছর কোন এক বয়সের লোকের সাথে। কেন করেছে? শুধুমাত্র জাস্ট সম্পত্তির লোভে। বাসাত বাচ্চু তিশার মাকে আশ্বাস দিয়েছিল অনেক কিছু দিবে, বাট শেষে কাজকলা ধরে দিয়েছে। আর সেই সমস্ত প্রতিবেদন অথবা সেই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকের বিভিন্ন জায়গায় পোস্ট হয়েছে, আর সেই সমস্ত বিষয় আপনাদের ভাইও ভিডিও করেছিল, তাও কি আবার প্রমাণ সহকারে। তো বন্ধুরা, এখন যে সমস্ত বিষয় আসলে হয়েছে ঘটেছে প্রমাণ সহকারে যেখানে ভিডিও বানিয়েছি, যেগুলো কিনা সত্য, সেগুলো কি বন্ধুরা কখনো ঢেকে রাখা যায় বলেন তো? আরে না বন্ধুরা, ঘটনা এখানে কি হয়েছে, বন্ধুরা প্রত্যেকটা মানুষেরই ভিউয়ার্স আছে, আপনারা যারা কিনা আমাদেরকে সাপোর্ট করেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন, মানে বলতে গেলে আপনারাই আমাদের ফ্যান বেস, তাই না? বন্ধুরা, ভিউয়ারদের মধ্যে প্রত্যেকটা জায়গায় গ্রুপ আছে, পেজ আছে, তাদের নিজেদের মধ্যে সর্বদা আলাদা একটা ডিসকাশন হয়, এটা সব জায়গায় আছে। টিচার তুই কখনো বুক এতে বলতে পারবি না যে তোদের কোনো গ্রুপ নাই, বুঝতে পেরেছিস না? তোদের আরো বেশি আছে। তো বন্ধুরা, এই টাইপের কোন একটা গ্রুপ যারা কিনা নিজেরা কথাবার্তা বলতো, তাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব মহল, জাস্ট আর কোনো কিছুই না। বন্ধুরা, যেহেতু এখানে কন্ট্রোভার্সি চলে, সেই সাথে তিশারা যেহেতু খারাপ, আহাদ্দা যেহেতু একটা মাইয়া হারামজাদা ফার্মগেট, সে যেহেতু একটা বউ ব্যবসায়ী, বন্ধুরা একটা করে বিয়ে করে একটা বউ টিকে না, সবাই চলে যায়। শুধুমাত্র ম্যাগিটাই, এই হিজরামে ছেলেটাই যে কিনা একটা ডাইনি হোস্টে নেই, সেই কালে টিকে থাকে, বুঝতে পেরেছেন না? এছাড়া সবাই খারাপ, সবাই চলে যায়, সমস্ত সন্তানের আদর থেকে বঞ্চিত, শুধুমাত্র ডাইনি মহিলাটা, তাবিজ করা মহিলাটা সেই খেলে টিকে থাকে। তো ভাইয়া, তোমরা যেমন তোমাদেরকে নিয়ে তো সব জায়গায় সেই টাইপের ডিসকাশন হবে, তাই না? ঠিক তেমনি তোমাদের যে টাইপের গ্রুপগুলো আছে সেখানে আবার আমাদের নামও বদনাম হয়, বুঝতে পেরেছো না? তো বন্ধুরা, এই টাইপের কোন একটা গ্রুপকে তিশারা হ্যাক করেছে, অথবা সেই গ্রুপের কোন একজন মানুষের সাথে হয়তো বা তিশার কানেকশন হয়েছে, তিশারা সেই গ্রুপের অ্যাক্সেসটা কোনোভাবে পেয়েছে, ঠিক আছে? বন্ধুরা, কত বড় জঘন্য, কত বড় খারাপ দেখেন আহাদের তিশা আর যে ইরফান কামলা মাদারবোর্ড, সেইখানে সেই সমস্ত আপুদেরকে কিভাবে গালিতে মেসেজ পাঠিয়েছে আপনারা একটু শোনেন না এখানে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মার্জিয়া ইসলাম তিশা। হ্যাঁ, যাকে নিয়ে তোমরা গ্রুপিং করতেছো, যার মাকে নিয়ে তোমরা আগে হ্যালো গ্রুপিং করছো, এখান থেকে নতুন গ্রুপে আসছো, সারপ্রাইজটা কেমন লাগলে বলো তো? ওয়েট, আরো কত সারপ্রাইজ আছে জানো? এখন তোমরা জেলে যাওয়ার পর তো আমি ওখানে সারপ্রাইজগুলো দিতে পারবো না, ওইখানে তো তোমরা ফোন নিতে পারবা না। সো এখন আমি তোমাদের বলি, আমি কেন এতদিন অবজার্ভ করছি, তোমাদের কিছু আগে থেকে আমি থ্রেড দেই নাই বা বলি নাই, কারণ তোমাদের এই গ্রুপে তোমরা প্রত্যেকে ভয়েস দিছো, আর সেগুলো আমার শোনার খুব দরকার ছিল, কারণ মামলায় প্রত্যেকের ভয়েস এবং পার্সোনাল আইডেন্টিটির দরকার, যেগুলো সব আমরা কালেক্ট করে ফেলছি এবং অলরেডি
মামলা ডান। এখন কি, আর তোমরা তো জানো যে তোমাদের গ্রুপে আগে যে ইনফরমেশন দিছিল সানা, সে তার ফ্যামিলি সহ জেলে। হ্যাঁ, মিথ্যা মিথ্যা যে তোমরা বানাইছিলা ইনফরমেশন, সে এখন জেলে। এখন তোমাদের কি হবে একটু ভাবো তো। পাশাপাশি তোমরা ভয়েস চেঞ্জ করে যা থেকে হচ্ছে গিয়ে রেকর্ড নিছো, যেগুলো হচ্ছে তোমাদের ওই গুগল ড্রাইভের মাধ্যমে আসছে, সব কিছু জানা আছে ব্রোস। হেই ব্রো, আর এই যে রাইসা ফেক আইডি আলিশাকে কি জানো বলছিলি না? কি রে খান, এখন কি বলবি তুই? তুই জেলে যাই এখন, পারলে আমার মেয়েরে কমেন্ট কর। আমার মেয়ের পায়ের কাছে আসার যোগ্যতা তোর আছে? জাস্ট আমি একটা কথা বলি রাইসা, শোন, তোরা যা যে জায়গাতে যাওয়ার যাবি, তুই আমার মেয়েরে যা বলছস না, তোরে তুই আমার কনভারসেশন না, তুই সব ভাইরাল কর, কারণ ভাইরাল আমিই করুম এইগুলো সব, হ্যাঁ, ঠিক সব আছে? আগের গ্রুপে তো সব আছে আমাদের আমি তোকে কাছে। একটা কথাই বলতে চাই, বোন খালা যাই হোস না কেন, তোরে আমি খোদার কসম কাইটা কইলাম, তোর বোদা দিয়ে আমি বাস ঢুকাইছাম খান কি মাগি। চুপ করো, চুপ করো। না মানে হ্যাঁ রে হাত চারস কোন এক মাদারবোর্ড মাইগা চিপা চাপা দাও তুমি। কন্ট্রোল। তুই তো জন্ম হয়েছিল ভালোই, একটা ভালো শিক্ষিত ফ্যামিলিতে তোর জন্ম হয়েছিল, বাট তুই এখন এমন হয়ে গিয়েছিস, বুঝছিস তাই? একটা জারজের সাথে সংসার করতে করতে তুই একটা জারজ হয়ে গিয়েছিস, আর সেই কারণে আজকে তোকে নিয়ে কথা বলতে এইভাবে বাধ্য হচ্ছি। না মানে তোর মুখের ভাষা তোটা খারাপ, সিরিয়াসলি। তোরে আমি খোদার কসম কাইটা কইলাম, তোর বোদা দিয়ে আমি বাস ঢুকাইছাম খান কি মাগি। চুপ করো, চুপ করো। বন্ধুরা বিশ্বাস করেন, আহাদের সাথে যখন আমি কথা বলেছিলাম তখন কিন্তু যথেষ্ট মার্জিত ভদ্র ব্যবহারে আমি শুনেছি, ঠিক আছে? কিন্তু এইখানে আহাদ কি টাইপের গালাগালিটা করলো শুনেছেন আপনারা সবাই? তোরে আমি খোদার কসম কাইটা কইলাম, তোর বোদা দিয়ে আমি বাস ঢুকাইছাম খান কি মাগি। চুপ করো, চুপ করো। বন্ধুরা এমন জঘন্য এবং বাকওয়াস কথাবার্তা এখানে বলেছে যেগুলো কিনা আপনাদেরকে আমি শোনাতে পারবো না, কারণ সেই সমস্ত পরিবেশ থেকে আমরা বিলং করি না। কিন্তু ওরা তো খাচ্চর, ওরা খারাপ, তাই না? ওদের তো কোনো মান সম্মান নেই। বাট আপনারা সবাই আন্দাজ করতেই পারেন, ধারণা করতেই পারেন কি টাইপের জঘন্য ভাষা সেই সমস্ত আপুদেরকে আহাদ বলেছে। তোরে আমি খোদার কসম কাইটা কইলাম, তোর বোদা দিয়ে আমি বাস ঢুকাইছাম খান কি মাগি। চুপ করো, চুপ করো। শোন ছালার পর তোরা ধইরা চারাতে বাইন্দা মানে বেটা কি করবি তোরা? তোরা কি করবি? তোদের দৌড় কোন পর্যন্ত জানি না। ভিডিও দেশের ভাত খাস, সোশ্যাল মিডিয়া না থাকলে তো তোদেরকে কেউ চিনতই না, জিজ্ঞেস করতো না তোদেরকে কেউ কোনো কিছু কখনো। আচ্ছা চুপ করো, চুপ করো। ওগুলো এমনি গাং হয়ে আছে, সবগুলো তো ইমোল অ্যান্সার। আর একটা কথা, হ্যাঁ, সুন্দর গ্রুপিং করছিলা না? সবাইকে অভিনন্দন। এই গ্রুপিং এর জন্য তোমরা রেজাল্ট স্বরূপ পেয়ে যাবা জেল। খুব তাড়াতাড়ি তোমাদের যার যার এলাকার নিকটবর্তী থানা থেকে তোমাদের কল দেওয়া হবে, সো বি রেডি। আর শোন ছালার পথে একটা কথা বলি, পৃথিবীতে যে সমস্ত সন্তানদের উপর তার বাবা মায়ের অভিশাপ থাকে, তারা পৃথিবীর যেখানে যাক বিশ্বাস কর, জীবনে তাদের শান্তি সুখ শান্তি কোনো কিছু হয়ই না। এখন তুই মনে কর হজে চলে যা, ওমরা করে আস, জমজমের পানি থেকে ডুব দিয়ে আস। মানে এই বেটা বুকে দে বলতো, তুই তোর ফুপার ফুপির বাড়িতে বেড়াতে গিয়েছিস, বাবা মা আগে নাকি ফুপার ফুপি আগে? বল কি রে শালার করে শালা হারামজাদা ফারাম গেট মান্দির পোলা পাঁচ কোণের চা মায়ের খাবে তুমি না চেনের চা? তোর ফুপার ফুপি আগে না বাবা মা আগে? বাবা মা কোথায় বল? বন্ধুরা এই হচ্ছে সেই গাদার, সেই লম্পট, সেই হারামে পোলাপান যে কিনা তার বাবা মার চেতে সে তার বোনকে, তার ফুপা ফুপি তাদেরকে প্রায়োরিটি দেয়। বন্ধুরা চিন্তা করেন, ভাবেন আমি আমার বাবা মাকে রেখে, বাবা মার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও চলে গেছে ফুপার ফুপির সাথে দেখা করতে, সেখানে বেড়াতে, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। হ্যাঁ, একটা লম্পট একটা জারজকে বিয়ে করেছিস না, যে কিনা একটা নর্দমার কিটের চেয়ে খারাপ, রাস্তাঘাটের কুত্তাদেরকে যেভাবে বাচ্চা হয় না সেভাবে তাকে হওয়ানো হয়েছে, তো তার সাথে থেকে তো তুই এরকম হবি, বুঝছ নাই? বন্ধুরা তিশার ডাইনি অসভ্য মহিলা এতটাই জঘন্য, তুই তো সমাজের বাইরে, বুঝছ নাই? মানে শ্বশুর শাশুড়ি আর বাবা মা কি খুব একটা ব্যবধান? বন্ধুরা ভিউজ ছাড়া টাকা ছাড়া আর কোনো কিছু বোঝেই না, টাকা দিবেন ল্যাংটা হলেছে দিবে আপনাদেরকে, বুঝছেন না? প্রাইভেটে তাও। আর রইল কথা কি বলো করবি, কাকে বলো কোন থানা থেকে ডাকাবে, মামলা টামলা। তোমাদের এই গ্রুপে তোমরা প্রত্যেকে ভয়েস দিছো, আর সেগুলো আমার শোনার খুব দরকার ছিল, কারণ মামলায় প্রত্যেকের ভয়েস এবং পার্সোনাল আইডেন্টিটির দরকার, যেগুলো সব আমরা কালেক্ট করে ফেলছি এবং অলরেডি মামলা ডান। শোন মামলা টামলা হামলা মায়েরা কামলা বালা ছেড়ে দেবো, বুঝছিস না? পারলে কোনো কিছু ছিঁড়ে দেখিস যা, তোদের দৌড় কোন পর্যন্ত সবই জানি। বন্ধুরা ছড়ে বক মরে ফকিরের কেরামতি পারে, মানে কোথায় কে কাকে হরেনি করছে, তাদের অন্যদের টাকা খরচ করে, কে কাকে অ্যারেস্ট করছে, কোন জায়গার কোন গুজব, সেই সমস্ত বোনকে আমাদেরকে দিলে হবে রে? হ্যাঁ, ওই যে বাসেস বাচ্চার নাতনি আর বাসেস বাচ্চার ছেলে, তাদের বিরুদ্ধে তো বাসেস বাচ্চা নিজেই মামলা করেছে, ওখানে তোদের হেডেক কোথা বল? বাসেস বাচ্চা এখন বর্তমানে অন্য একটা মহিলা কিনা সংসার করছে, তার নাম হচ্ছে ফাতেমা, আমরা সবাই জানি। তোর মায়ের সাথে তো বাসেস বাচ্চার ডিভোর্স হয়ে গেছে, তাই না? তোরা সেই টাইপের ট্রেড কিভাবে নিতে পারিস বলতো? তোরা করেছিল মামলা, জেল কি তোরা কাটাচ্ছিস? বন্ধুরা জেল খাটাবে কি? ভাত পাইতে ভাত পায় না, ওর আবার জেল। প্রমোশন না হলে তো মনে করেন কাপড়ও কিনতো না, বুঝছেন না? আবার বন্ধুরা সেখানে পোস্টের মধ্যে লিখে চাকি কিনে কোনো কিছু বলে নেই। গাইস তুই বলবি কোথা থেকে আকি কিনে? তুমি চামচারে খেতিস না যে কিনা তোমারটা চাটে। বন্ধুরা পাতা চালা ছেলে কি করে? ছেলে বলে তার দুঃসম্পর্কের মামার বাড়িতে, আপন মামাও না, দুঃসম্পর্কের মামা যার সাথে কিনা চেহারার কোনো মিলই নাই, সে মামার বাড়িতে পেটে ফাতে। মানে তোর তো ভবিষ্যৎ অন্ধকার। কিরে নাইল্লা চোসলা, হোসলার ভাই হোসলা, চোরের ঘরে চোর, মাদার বোর্ড, হিরুঞ্চি ম্যাগের ছেলে, ভালো হবে না রে কখনো? হ্যাঁ, মানে আকি কিনে পোস্ট তোর এত বড়
সাহস কিভাবে হয়েছে বলতো? কে বলে দিয়েছে তোকে বল? মামিকটা কি সেদিন কি রাতে বেলা একটু বেশি চেটে দিয়েছিল নাকি? মানে পেটে ভাতে কি এগুলো হয়? বেতন তো পাস না, তোর ভবিষ্যৎ কি বল? এই শালার পুত, এই বান্দির বলা বল, পকেটে যার কিনা 2 টাকা থাকে না, উল্টা করে ছাড়লো চেরালে বেরোবো না, কিডনি খুললে পড়ে যে বলটা মুখ দেয়া, তোর অকাত কি বল? আবার তুই আবার এখানে বলছিস যে তোর এক্স, তোর আবার এক্সও হয়? তোর মতো একটা কেরানা ছেড়া শালার করে শালা। রাইসা মেয়ে যাবেন, তুমি কি আর কোন আইডি খুঁজে পাও না? আমার এক্স এর নাম রাইসা মিয়া, তুমি এটা কি আমার এক্স এর নাম রাইসা। বন্ধুরা জানি না পৃথিবীর মেয়েদের আসলে রুচির কি দুর্ভিক্ষ হয়েছে, এই টাইপের কামের ছেড়া যার কিনা কোনো অকাদে নেই। বন্ধুরা আমি শিওর চাপা মাপা ছাড়ে হয়তোবা বলেছে যে আমার অনেক বেতন, মামি আমাকে অনেক বেতন দেয়, খানটা যে তোমাদেরকে বুঝছো না, যদি পেটে ব্যথা এখানে না থাকস না, থাপাস করে একটা লাথিতে একটা থেকে ফালা দিবে, বুঝছো না? বলবো যে ওই যে দেখ উপরে দেখবে আকাশ, তোমার বানা দেবো, থাপাস করে লাথিতে একটা পাতাস, বুঝছো না? মানুষের পেছনে বুঝে শোনা লাগিস, কথাবার্তা বুঝে শোনা কইস, থাপড়ে জাগার মতো বেকার তারা দাঁত সব সোজা করে ছেড়ে দেবো, বুঝছস না? বন্ধুরা আমার তো মনে হয় দাঁত সব দাঁত ফেলাই দিব, জিন্দিগিতে আর দাঁতই মাজন লাগবো না। মানে তোর দাঁত এমন থাকবো কি লেখা? ক দাঁতের এই অবস্থা কি লেখা থাকবো বল? তোরা কি দাঁতাল বংশ রে? শোন এরকম তো কথা বলে চেতাইস না আমাদেরকে, বুঝছ নাই? আমার হাতে কিন্তু এমন কিছু আছে, তখন আবার মনে খুব কষ্ট পাবি, বুঝছ নাই? পার্সোনাল যেতে চাচ্ছি না, পার্সোনাল যেতে বলিস না আমাদেরকে, বাধ্য করিস না। বন্ধুরা আমি শুধু চিন্তা করি ওই যে এখানে বললো না যে কি বলে লিগ্যাল অ্যাকশন নিবে। মামলায় প্রত্যেকের ভয়েস এবং পার্সোনাল আইডেন্টিটির দরকার, যেগুলো সব আমরা কালেক্ট করে ফেলছি এবং অলরেডি মামলা ডান। তুই যে লিগ্যালি যে অ্যাকশন যে নিতে যে যাবি, সেখানে গেলে তো পুলিশ তো সবকিছু লিখবে তাই না, নাম ঠিকানা। তো সেইখানে যখন তোকে আজ করা হবে যে আপনার বাবার নাম কি, কটা বাবার নাম দিবে একসাথে বলতো? 5টা তো অলরেডি আমরা শুনেছি। বন্ধুরা এই হবে পৃথিবীর একমাত্র মেয়ে যার কিনা বাপ 5টা, আলাদা আলাদা যৌথ প্রচেষ্টা, যৌথ প্রযোজনায় এর পদেশ, কিন্তু কে বা কাহারা কখন কোথায় কি করছে সেটা কইতে পারে না, বুঝছেন না? একবার দেখেছেন না সবাই নাটক ভিউজের জন্য কোন জায়গা থেকে কোন বেটাকে ধরে আনছে, মানে ওটা ওর বাপ, এই সৎ বাপ, বেটা থাকে সাভারে, ওই বেটাকে আমেরিকান বানিয়ে দিছে। ভাবেন ওই বেটার এই ব্যাপারে সম্মত ছিল না, কিন্তু তবু ওরা মা আর মেয়ে দুজন মিলে যুক্তি করে বাসের বাচ্চাকে কষ্ট দেওয়ার জন্য হ্যাঁ আমেরিকা ফেরত কোন বাবা বানিয়ে তারপর ভিডিও করেছে, বুঝেন নাই? কারণ তখন বাসের বাচ্চার সাথে নতুন নতুন টিচার মায়ের ডিভোর্সটা হয়েছে। অনেক কিছু আশা করেছিলাম না বাসের বাচ্চার কাছ থেকে, কিন্তু লাস্টে কিছুই পাও না, কাজকলা ধরে দিয়েছে না। বরগুনা শহরের বাজারে একটা দোকান যেটার দাম কিনা কোটি টাকা, সেটাও ভোগ করতে পারো না, সেটাও নিয়ে নিয়েছে। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, বাসের বাচ্চুর পরিবারের মধ্যে বাসের বাচ্চু তার ছেলেদের সাথে তুমুল গেঞ্জাম, ওটা তাদের পার্সোনাল ব্যাপার। তারা একে অপরকে পুলিশ দিয়ে হয়রানি করছে। বাসের বাচ্চু তার আপন 2 ছেলেকে ধরা দিয়েছিল পুলিশ দিয়ে, তো পরবর্তীতে তারা আবার জামিনে বেরিয়েছে, তো এখন আবার হয়তো নতুন করে তাদেরকে আবার হয়রানি করা হচ্ছে। তো এই সমস্ত ব্যাপারে তোরা ক্রেডিট নিতে পারোস। বন্ধুরা এবার আমার কাছ থেকে আসল কাহিনী শোনেন। রিসেন্টলি দেখেছেন না তিশা তার ছেলের সাথে 4 বছর পর দেখা করেছে এবং সে বাবদ একটি ব্লগও বানিয়েছে। অনেক বেশি হচ্ছে স্ট্রং, অনেক বেশি হচ্ছে বন্ধুরা সেই ব্লগে 3.5 লক্ষের উপরে ভিউজ উঠেছে, যেটা কিনা গত 6-7 মাস ওদের হয় নাই। এখন বন্ধুরা এটা নিয়ে কিন্তু যথেষ্ট বড় কন্ট্রোভার্সি অলরেডি সোশ্যাল মিডিয়া হয়েছে, তাই না? আর হবে না কেন বলুন তো? আপন মা সে তার ছেলেকে ছাড়ানো ভিউজ কামানোর জন্য, বুঝছেন না? 27টা শুধু বলে রিলস বানাইছে, আবার সেই সমস্ত রিলস আবার ইউটিউবে এসে শর্টস হিসেবে আপলোড করে দিয়েছে, বুঝেন নাই? আর ব্লগটা আছেই। তো এবার বুঝেন কি ভিউজটার কি টাকাটা কামিয়েছে, মানে ছেলের পেছনে ভেঙেছে হয়তো বা 5,000 হাইস্ট গেলে, কিন্তু সেই ভিডিও করে মনে করেন 5 লাখ কেমনি কামিয়ে ফেলেছে, বুঝতে পেরেছেন না? এটা হচ্ছে সেই মা। বন্ধুরা সেদিন আসলে কি হয়েছিল এবং আরিফ ভাইয়ের ওয়াইফ হাফসা সে আসলে কেন রেগে গিয়েছে, অনেক যে কোনো টাইপের কথাবার্তা আপনারা শুনেছেন, অনেক কমেন্ট বক্সে অনেক টাইপের রিপ্লাই আপনারা দেখেছেন, বাট অ্যাকচুয়ালি রিয়েলিটি আসলে কি আসলে এক্স্যাক্টলি হয়েছে সেদিন সবাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এখানে শোনেন। হইছে কি ওই তিশা হইলে আরেকের সাথে তো 14 সালে আর বিয়ে হয়েছে, কথা শুনলেন? জি ও 14 সালে আর বিয়ে হয়েছে তিশা, 14 সালে আর বিয়ের পর ওরা ওই ব্যান্ডোবার হয়ে গেলে আরিফের বয়স 22 বছর, ওর বয়স 14 বছর, দুইজনের জন্ম 14 সালে জন্ম, 14 বছর। ওই ব্যান্ডোবারই খালি খেলনা খেলনি হয়েছে, ওই 6 মাস ডাক্তার হয়েছে, 6 মাস বরগুনা রয়েছে, 6 মাস ওই সাভারে রয়েছে। বন্ধুরা এখানে আপনাদেরকে আমি একটু বলে দিই বয়সের ব্যাপারটা। তিশাদের যেটা দাবি যে তিশার জন্ম 2000 সালে, আর সে বাবদ সেই হিসেবে ওর এখন বর্তমানে 26 বছর বয়স, বাট এক্স্যাক্টলি তিশার বয়স আসলে কত সেটা এখানে কেউ জানে না তিশার মা ছাড়া। এখন আপনারা তো অনেকে বলবেন যে ভাইয়া আপনি আসলে কি বলতে চান? বন্ধুরা আমি এটাই বলতে চাই ওর বয়স মিনিমাম 30 হবে, 30 এর কম হবে না, বাট এইখানে কি করছে সেটা শোনেন না। 15 দিন ভালো রয়েছে, 15 দিন কেন্দ্রীয় করছে, আবার স্যাংরা বয়স ওই তিশা প্রেম করছে, এই স্যারা ছবি বেড়াইছে, এই এলোই বাজাবাজি হয়েছে, আবার ওর মায়ের বিভিন্ন মানের লাগে বিয়ে বইছে, ওই খুলনার মানের লাগে বিয়ে বইছে, এর লাগে বিয়ে বইছে, ওর লাগে বাজাচ্ছে, এইরকম বাজাবাজি দিয়ে সংসারে গেছে। এবার জীবন পোয়ার আল্লাহ দিয়েছে আয়াতের, আল্লাহ একটা পোয়া দিয়েছে, হ্যাপার ওই আয়াত আর 3 মাসের মাথায় আবার 4 মাসে যোগাযোগ হয় না। ওই তিশা 4 মাসে 4 ফিট ডিভোর্স দিছে, 7 বছর আর ডিভোর্স 4 ফিট দিছে। যাক ভালো যাক জীবনে কইরে এইবার তিশা
2-3 দিন আগে 7 তারিখ সকালে ফোন দিছে আব্দুল্লাহরে ফোন নিন আব্দুল্লাহ 7 তারিখ রাইতে ফোন দিছে ফোন দেওয়ার পর আমিও পাশে আনলাম আমার বাবাই পাশে আনলাম পর 7 তারিখ সকালের ঘটনা এবার ওর বাবাই পাশে আনলে ও পাশে আসার পর তিশা আবার কি করছে কি ওই এবার কয় তোর মা এবার ওই আমার ওই আফসিনের দেখাইছে আব্দুল্লাহ আবার খুব আফসিনের ভালোবাসে মানে ভাই একটা টান ও খুব পরে ভালোবাসার মতো ও আবার ওই আফসিনের ভিডিওতে দেখায় যে এই আমার আফসিন এই সময় আমার কোলে আফসিন ওই সময় কয় তোর মারতে দি এবার অতিশয় আমার মারতে দিয়েছে ওর মার কাছে দিয়েছে ওর মা আমার সাথে প্রায় আধা ঘন্টা কথা বলছে আমি কই আপা দেখেন আমি আপনার ও আমার বোন বলেছে ও আমার আপা ডাকছে আমি ওরে আপা ডাকছি কে আপনার আমার সাথে আধা ঘন্টা কথা বলছে আধা ঘন্টা ও আমার সাথে আপনাকে আপা কে ডাকছে ডাকছে তিশা আচ্ছা কি বলে সে এবার ও আমার সাথে কথা বলছে প্রায় আধা ঘন্টা আচ্ছা মোর কোনো ভাই কষ্ট নাই কষ্ট খালি দেও আধা ঘন্টা আমার সাথে কথা বলার পর ওর বাপে ওই পাশে বসা আর আফসিনের কতক্ষণ দেয়া এবার ও আবার কইছে কি কয় মাশাআল্লাহ আপনার আফসিন সেই মোর বাবার মতো হইয়াছে আমি কি হয় সবাই বলে আফসিন ওর বাবার মতো হইয়াছে আর আয়াত হইছে ওর মার মতো তিসের মতো হইয়াছে এবার কয় আরিফ কষ্ট পাইছি আয়াত যেকালে মনের মতো হয়েছে এই সময় সবাই কইছে ও মার মতো হয়েছে এই সময় কইছে ও আবার খারাদিন কইছে আমার মতো হয়েছে আমার ছেলে যাক এটা যাক বেরো যাক এবার কথা কইছে কথা করার পর ও রইলে থাও খাবার নিবেন এবার তিসে আবার ওই এবার কথা বলছে এবার 14 বছর 8 বছরের সংসার কম বেশি তো সিরিটি আছি দুইজনের মধ্যে এই কয় আমি ওরে আমি চারিবার ডিভোর্স দিছি ওর লাগে আইসেন কা এসব কথা এবার মুখে আপা আপনার লাগে কি করছে না করছে অত আমি জানি না আমি কিছু জানি না কিন্তু আমার এই 3 বছরের লাইফে আফসিনের বাপে আমারে তুই মনে 5 দিন কোনানে দূরে থাকে নাই যে কোনো পরিস্থিতিতেও আর আমরা দুইজন আর ও আমারে অনেক ভালো পায় আমি কইছি আফসিনের বাপে আমারে খুব ভালো পায় বা যদি স্বামী স্ত্রীর রাগারাগি হইলো ও আমারে যদি কিছু কয় আবারও 2 মিনিট পর আর মনে রাখে না ও 2 মিনিট পর আবারও আমার সাথে হাত দিয়ে কথা বলে এবার কয় আপা দ্বিতীয় বউরে যতটা ভালোবাসছে যদি প্রথম বউরে যদি এরকম ভালোবাসতে তাই ও জীবনও হলো ওই আপা আইতাম না আর খালি ইগনোর কারণেই আমি ওর কাছ দিয়ে চলে আইছি ওর কাছে ও আমার ইগনোর করছে ও আমার ভালোবাসে না ওই ইয়ে করছে অনেক কিছু কইছে যাক এবার আমার কইছে আপা তাহলে আপনি আসছেন আমারে বলছে তাহলে আয়াতের নিয়ে আপনি আসছেন আমি বলছি না আমি যাবো না জায়গায় ও আমার বলছে এটা বারবার আমার বলছে যেটা সত্য সেটি ও আমার বলছে যে আপা আপনি আসছেন আমি বলছি না এখন ওই আয়াত ওই আফসিনে আর অগলাগ তো হয়েছে 8 বছরে কেন্দ্র নিয়েছে মনে 50 কি বাজাবাজি কত কিছু হয়ে গেছে আর মোর মধ্যে ভাইয়া এরকম কোন 3 বছরে মোর মধ্যে আর আফসিনের বাপের লোক এরকম কোনো বাজাবাজি হয় না যদি একটু রাগারাগি হয়েছে মুই বলেন না আমি এই 3 বছর বিয়ের বয়স মুই বাপের বাড়ি গেছি দুইবার একবার যাই 3 দিন রয়েছি একবার 4 দিন রয়েছি এই ওর মনে সহ্য হয় না এবার অনেক কেউ এলাকায় ভালো জান না যে মায়ের যেমন মাইয়ে এইরকম মায়ের 3 করে বিয়ে তো বসে মানে দরজা নেই এবার এই কথা বলার তো ও এবার আমাকে উপরে তো আর মহিলাদের উপরে তো কষ্ট পরে আফসিলের বাপে সকালবেলা মেলা হয়ে যায় এবার মুই এবার ওনার কই তুমি চলে যাও মোর তো অফিস আছে মুই তো অফিসে যাবো তুমি তো চলে যাও এবার কয়টায় মুই আব্দুল্লাহ ছাড়বো ও এমনি ওই পরিবেশে বোয়া খেলে জীবনও ভালো হইবে না পরিবেশে বোয়া খেলে দেখা যায় তোর মায়ের দেখা দিয়া আবার লই গি যাও আর বাপে আবার চলে গেছে গেছে বন্ধু আমার কথা হয়েছে যে গেছে ওরে আব্দুল্লাহ বারবার কইছে মা আমার ভিডিও করবা না আমি এবার আব্দুল্লাহরও কই গেছি আব্দুল্লাহ যদি তোর মায় ভিডিও তোরটা করুক যেন তোর আব্বার যেন ভিডিওতে উড়াই না তাহলে কিন্তু আমার সংসারে আগুন লাগবে কারণ ডিভোর্স দেয় স্ত্রীর দেখা দেওয়াই কবিরের গুণ স্ত্রীর ডিভোর্স দেয় স্ত্রীকে দেখা দেওয়া স্ত্রী হইলে অন্য সংসারে মুই এবার শাহেক আহমদুল্লাহর আবার ওই ভিডিও দেখি এবার শাহেক আহমদুল্লাহর আমি ভিডিও দেখেই ডিভোর্স দেয় স্ত্রীর সাথে দেখা দেওয়া যায় না ডিভোর্স দেয় স্ত্রীর সাথে দেখা দেওয়া যায় নাই আর ওই বাচ্চা কাছে থাকলে একটু কথা কইতে পারে কিন্তু দেখা যায় নাই হলে আবার ওই সংসারে কাজ বসে এবার এই কথা ও আসে কি গেছে জায়গা ওই গেছে ও ওই যে সময় বাসায় দেওয়ার নামছে ওই সময় ও ভিডিও করছে ভিডিওতে কইছে আমি আয়াতের দেখা দিতে যাই মা নিয়ে আবার আমারে ব্লগ দিয়েছে
যে ইয়ে আপা আমনে শান্ত আয়াতের বাবা আয়াতের লইয়াইতেছে আয়াতের বাবা আয়াতের লইয়াইতেছে আমি আয়াতের দেখা দিতে চাই। এই আবার মানুষ আমারে কমেন্ট করছে, যখনই কমেন্ট করছে তখনই মোর গায়ে গেছে রাগ হচ্ছে, মুই এবার আর আয়াতের বাবার নাম্বার ব্লক দিয়ে দিছি। বন্ধুরা চিন্তা করেন, ভাবেন ছেলের সাথে দেখা করতে গিয়েছে, ওই যে সময় বাসায় দেওয়ার নামছে ওই সময় ও ভিডিও করছে, ভিডিওতে কইছে আমি আয়াতের দেখা দিতে চাই। হ্যাঁ ওই মানে আবার আমারে ব্লক দিয়েছে যে ইয়ে আপা আমনে শান্ত আয়াতের বাবা আয়াতের লইয়াইতেছে আয়াতের বাবা আয়াতের লইয়াইতেছে আমি আয়াতের দেখা দিতে চাই। এই আবার মানুষ আমারে কমেন্ট করছে, যখনই কমেন্ট করছে তখনই মোর গায়ে গেছে রাগ হচ্ছে, মুই এবার আর আয়াতের বাবার নাম্বার ব্লক দিয়ে দিছি। বন্ধুরা কি একটা জঘন্য ব্যাপার ভাবেন। শোনেন এবার আমি এবার আয়াতের বাবার নাম্বার ব্লক দিয়ে দিছি। একটার দিক দিয়ে ব্লক দিয়ে দিয়েছি। মুই এবার ওই আমার ওই দেবর আছে চাচা তো, ও আবার ওই লগে গেছে, ওরে আবার আমি ফোন দিছি ফোন দিয়ে আমি বলছি কি যে এরকম তোকে আইতে কতক্ষণ দেরি লাগবে, কয় আমি আইতে আমাকে দেরি হইবে, কইতে পারি না হপাইতে শহর আইছে আর মোর অন্য জায়গায় যাই, আজকে রবিবার চিড়িয়াখানা বন্ধ। মই কইছি ভালো, কই তোরা আগে কতক্ষণে এদিকে আমার অফিসের কাজ শেষ হয় নাই, আমি আসছি ওই এর মধ্যে আমার ছেলে মেয়ে দুঃখ আবার বরগুনের দেয় ঢাকা আবার মাদ্রাসা বন্ধ দিছে, আনতে যাইবে গেলে রুবিল আবার আমার কয় কি কয় মোরা হের মধ্যে আই পড়বো 4:00 সাড়ে 4:00 দিকে হের মধ্যে মোরা আই পড়বো। এর মধ্যে কতক্ষণ পর আর আমার নাম্বারে ফোন দিছে, আমার নাম্বার পাইছি ব্লক। আমি ব্লক দিছি কারণ তোরে আমি তুই যে পোয়াতে হাতে যাবে এগুলো তিসে কই লেখা ভিডিও করতে পাঠাই দিছে আয়াতের বাপে আয়াতের লইয়াইতেছে আজকে দেখা হবে, আমার এগুলো মানে কইবি। পরে ও আবার অফিসে ফোন দিছে, এবার আমার অফিসে মানে বলছে যে আপা আপনার ভাইয়ে ডাকে, একটা তাজুক ব্যাপার না যে স্বামীর নাম্বার ব্লক দেবে কে দেবে, আর মই তো দিছি ইয়েছে তো তিসারে বারবার মালা হলি তাহলে তুই আবার তোর নাম লইলি গা যে দিগজ দাস স্বামীর লেগে দেখা দিতে যাই পোয়া লইয়া। এবার যাও ভাইয়া এই কথা আরবার মই মোর মতো মাই বলে ইয়া বাসায় আমি সব কিছু রান্না চড়াইছি, রান্না চড়ানোর পর এর মধ্যে ওরা 6টার দিক যাইছি, 6টার দিক যাইছে, 6টার দিক যাওয়ার পর আপনি কি অফিসে ছিলেন? আপনি কি এতক্ষণ অফিসে ছিলেন তখন? হ্যাঁ আমি আইছি 5টার দিকে অফিস দিয়ে। আচ্ছা 6টার দিক আমি বাসায় আইয়া রান্না বান্না করে চড়াইছি, এর মধ্যে বাপে আইয়া মোরে কয় তুই মোর নাম্বার ব্লক দিছো গা, তুই কি চাও? মই কই কিছু চাই না, মোর ভাল লাগে না, আমি ব্লক দিছি যে মই খালি এটুই কইছি মোর স্বামীর ডিভোর্স দেওয়া বউ দেখতে যাইবে, এই মানে এবার মোরে কমেন্ট করবে তার চাইতে এই লিয়ে তোরাই বুড়াই ভেসাইতে মই নাম্বার ব্লক দিয়ে দিই। আচ্ছা এবার আর বাপের লাগে তোরাই বুড়াই গেছে কত জানে। এবার মই কই অফিসের মানে কইছে যে ডিভোর্স দেওয়া বউ হেই আবার দেখাতে যে লজ্জা থাকে না, কেমনি আরি পেয়ে গেলে একজন ভালো মানুষ, আমি কই যাদের লজ্জা নেই হাতে তো সবকিছুই খায় না। যাও এই কথা বলার পর রাইতে যেরকম মন চায় মোরা এরকম ঘুমাই রয়েছি, রাইতে তো ভাইয়া তোমার তো মোটামুটি চ্যালেঞ্জটা সবাই চেনে, মোটামুটি তো ভাইয়া রাইতে মোরে সবাই কমেন্ট করছে যে স্বামীর নামে এত কিছু বদনাম কইলি, সেই স্বামীর আবার ভিডিও তো তেলে গিরুম হাতেছে কি ওর বাপে আসতেছে পিছনে ফিরে এই খেলে এই ভিডিওটা দিছে, এই এবারে কমেন্ট করছে। এবার এর তো এই এলো মুই এবার মই বেঞ্চে উঠে মই আব্দুল্লাহর কই আব্দুল্লাহ তোর মা তোর বাপের সুমত আছে, এই মই কইছে কি সমস্যা হয়েছে, মোর অফিসে কইছে যে এরকম ডিভোর্স দেবো দেখতে গেলে কামড়ি, আর তোর মাই যে তোর বাপের যে ভিডিওতে দিয়ে দিয়েছে এতে তোর বাপের আর লজ্জা থাকে না, তোর বাপের আর লজ্জা গেছে। এই এলো ভাইয়া তোরাই বলে এবার আব্দুল্লাহ আবার তিসারে ফোন দিয়ে গেছে আমি তোমারে মানা করলাম যে আমার ভিডিও তুমি দেবা না, তুমি এই ভিডিও দিলা গাইছ না, আমার মায়ের আর মধ্যে বাজাবাজি হয়েছে। আচ্ছা ভাইয়া তোরাই করতে করতে এবার আর বাপে বাসায় দিয়ে গেছে, তুই যা। এবার আর বাপে বরগুনা চলে গেছে, মুই আর ওই ব্লক নাম্বার এমতে উঠেই নি, মুই এমতে ব্লক নাম্বার আর উঠেই না, বরগুনা চলে গেছে গাড়ি লিগিয়া, মুই আর ফিরেই নি। এই এবার এখন আমার মনে হয় ওই ভিডিওটা দেশে মগো মধ্যে 3 বছর ভাইয়া বিশ্বাস করেন মগো আর বাপের লাগে স্বামী স্ত্রী রাগারাগি হয়, কিন্তু আর বাপের লাগে হাইয়েস্ট 5 মিনিট মূল লাগে বাজাবাজি হয়েছে, কিন্তু এবার ওই হাততেই এবার কথা কয়, ও হাতি কথা কয়, কিন্তু এই যে ও জানছে যেহেতু ওগো মধ্যে তো ভাইয়া বাজাবাজি হলো, ওগো মধ্যে তো আলে না উজু নাই গোসল নাই নামাজ নাই কিছু নাই, ও তো কি পারে, ও আরো মরে কয় কি পিসা
কয় আব্দুল্লাহ আপনি হাফিজি পড়াইলেন কা? আমি কই আপনি কেমন মানুষ, মুসলমানের ঘরে জন্মই আপনি এমন কথা কথা? কয় এইবার আমি কইছি আমার নাতির পাশে, আমার নানির পাশ 23টা নাতিপুতি, এর মধ্যে 17 জনই হাফেজ মাওলানা। আচ্ছা, তাহলে আচ্ছা, আমার মাশাআল্লাহ। ছেলেরা হইয়ে পাইছে। এইবার আমি চেষ্টা করলে আমার ভাই বলে আর আমি এই দুগ্গ হাফিজি পড়ামু আর আপনার আব্দুল্লাহ আমি পড়ামু না, ইয়াতে রে মানুষে কি বলবে? কয় আপা আমার 14 গোষ্ঠীতে হাফেজ মাওলানা নাই, ইয়াতে আমার ভাইয়ে কি আমার ছেলে কি মাওলানা হইবে? কম কইছে আমি চেষ্টা করলে এইবার এই মূল কইছে কয় আপনার যতটা ভালো পাই যদি আমারে পাইতে তাহলে আমি জীবনও আইতাম না। এই কথাবার্তা ভাই হয়েছে, কথাবার্তা হওয়ার কারণে ওই মনে হয় এই গ্যাঞ্জামটা ও মনে লাগাইয়েই দিয়েছে যে তাহলে একটু আর বাপের মধ্যে ও আহাদের আকসার ভালোবাসা, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছে, হ্যাঁ, আখির হ্যাঁ। বুয়ার ভালোবাসা থেকে বঞ্চিত, হ্যাঁ, ভালোবাসা বঞ্চিত করছে। এখন আর মাইয়ে আল্লাহ লই ডাসবে। আর এইবার ও আবার এই 7 তারিখ আসরে পর আবার ফোন দিয়েছে সন্ধ্যার পর, মুই অফিস যাইয়ে দেখি কি আর বাপে আবার আব্দুল্লাহ কথা কয় আর বাপের কোলে, তাহলে ওই 2 দিন ধরে ও তোমার সংসারে খবর জানে সব, ফোন দিয়েছে ভিডিও কলে দেখছে। আর বাপের পাগল আপসিন আর বাবার পাগল, আমি অফিসে গেলে আর বাবাই দেখে, আবার আর বাবাই অফিসে গেলে আমি দেখি। এই সহ্য হয় নাই, সহ্য না আর কারণে এই ভিডিওটা আমার সামনে দিয়ে এই মোর মধ্যে যেন আমি সহ্য না করে এই গ্যাঞ্জাম করে আজ আপসিনের আর বাপের ভালোবাসা থেকে বঞ্চিত করে দিয়েছে, যেন আর পোয়ালো ইয়ে না আসে। বন্ধুরা তিশা এতটা হিংসুর, এতটা খারাপ। আরিফ ভাইয়ের বউর সাথে প্রথম আফা আফা বলে কথা বলেছে, তারপর ভেতরের খবর সব নিয়েছে, লাস্টে হিংসা করে ইচ্ছা করে আরিফকে ক্যামেরা দেখিয়েছে যাতে ওদের সংসারটা নষ্ট হয়ে যায়। আর এখন আরিফ হাফসাকে ছেড়ে বরগুনা চলে গিয়েছে তিশার কারণে। তিশা তুই শান্তি পাবি কখনো? মানে তোরা তোর ট্রেনিং প্রাপ্ত। এখানে যে হাফসা আবু যে কথাটা বললো যে ওরা মায়ে মেয়ে সবাই এক, আবার আর বাপের খামার দেশে সবাই যে তুই গ্যাস কর, যে বউ ডিভোর্স হয়ে গেছে যারা তুই হাগো সামনে গ্যাস কর, তাহলে আজ হাফসা কোনো বউ মানে এই এবার আর বাপে আর কিছু কয়টাই নাই। এই এখন আরিফ ভাই কই আছে? এবার আর বাপে আর কিছু কয়টাই নাই। এই এখন আরিফ ভাই কোথায় আছে? ও বরগুনা গেছে, বরগুনা গেছে। আপনার সাথে কন্টাক্ট নাই? আমি আর বলক দিয়ে দিছি। হ্যাঁ, ব্লক আনব্লক করেন আপা, আপনারা ই করেন, নিজেদের মধ্যে সেটেল করে নিন। না না তাহলে ও আচ্ছা ভাই মুই অফিসে কইছি এই তো আর হান দিয়ে গেছে, কথা বুঝছি মুই অফিসে কইছি এই তো আর হান দিয়ে গেছে, তাহলে আর মাগিতে আর ভিডিও তো দিলে গা দিয়ে মোর সংসার গঞ্জাম করলে গা কোন ও হাইকেল আর কিছু কইবি না যে তুই ভিডিও তো মরে দিলি গা। ঠিক ও আর আছে। জীবনে তো মনে হয় আর ভাই আয়াতের দেখা দিতে পারবে না। আর কমেন্ট করে যে ইউ কামানের জন্য হচ্ছে এই হচ্ছে ওই যারা কিসে চামচাগিরি করে হ্যাঁ, হ্যাঁ, ওই কই হ্যাঁ, দিছে মুই বরিশাল লেবা আর লাগো কি কম ভাই এরা তো মরে বলবো যে কার করছে মনিটাইজেশন পাইছে এ মোর ইউটিউবে টাইপ দিয়ে মোর খাওয়া লাগে না, মোগ আল্লাহ দিলে মাসে যেটা ইনকাম আছে জি, জি। খাইতে মোরা ভরপুর হইছে। অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। আপনি আপু কারো কথা কোনো কানে দিবেন না, আপনি আপনার মতো ভিডিও করেন, লাইভ করেন, আপনার যা যা করে আপনি করেন, ঠিক আছে? আর আরিফ ভাইয়ের সাথে আপনি এই নাম্বারটা আনব্লক করে ওনাকে ফোন করেন, আপনারা এখন মানে আপনাদের যেন কোনো ঝামেলা না থাকে, আমি এটাই চাই। আপনি আয়াতের বাপে এমনি ভালো মানুষ, ওই যে মগই কইলো না ভাই মগো 3 বছর লাইভে মগো আব্দুল্লাহ আয়াতের বাপে মোরে থইয়া মোরা 5 দিন দূরে রইলে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বুঝতে এই পারছি। আল্লাহকে কইছি এইবে কয় হ্যাঁ এই কইছি এই আল্লাহকে মুই যে কইছি ও আবার ওই এই লই আবার ও হনছে এই হনছে এইবে কয় নিহের বউরে যতটা ভালো পাই যদি বিয়ের বউরে পাইতে তাহলে ওই যে এইবার আপসিনর বাপের না হইছে আর বাপের ওর কলজিয়া এই মানতে পারে না, এইবার ওই ভিডিও করে দিয়ে যেন মুই সহ্য না করতে পারি এই কারণে। এই গঞ্জামটা করিয়ে দিয়েছেন। মানে সংসারটা তো ভালো আছে তাহলে এই মোর সংসারটা গঞ্জামটা করিয়ে দেন। একদম এবার একদম। কোনো মানে সহ্য হয় যে কোনো মানুষ সহ্য হয় যে নিহের বউ এই ওই ডিভোর্স দেওয়া বউ রেল ছবি তুলছে, এবার আবার কইস কি তুই কইছি কয় কতনোর বাবারে নিয়ে করছে, তারপর আমারে নিয়ে করছে, কতনোর বাবারে নিয়ে করছে, তারপর আমারে নিয়ে করছে, তারপরে আমরা একখানি পয়সা খাইছি, ছেলে বাবারে পেয়ে কি খুশি। এবার ভিডিওতে দিছে তুই তোর দেওয়া লাগছে গেতেছে যে হ্যাঁ হ্যাঁ একটা বউ আছে তাহলে এই জায়গায় আসে না তাহলে মুই দিকে এটাই তো। হয়েছে ব্যবসা ভাই আর পর ওইটা 3 লাখ ভিউ হয়েছে ও হয়েছে একদম, একদম। আর একটু যেন কার বাজে এই জন্য হ্যাঁ ও আইসে টাকা কার বাজাইতে আর ওই ভিডিওটা উঠেছে যেন মোর মধ্যে আরিফের মধ্যে যেন এইটা হয় এলাকার মানে জানো জানে আপনি এটা ইচ্ছা মানে করে একদম একদম ইচ্ছা করে এটা করছে, ইচ্ছা করে আবার ওইভাবে বলছে কথাগুলো, ঠিক আছে? যেন আপনি মাইন্ড করেন, আপনাদের মধ্যে যেন একটা ঝামেলা হয়, ইচ্ছা করে করে বলছে এগুলো, ঠিক আছে? হ্যাঁ, ও ঝামেলা হয় বুঝছেন আরে কই এইটা নিয়ে যেন ও আবার ভিউ কামাইতে পারে বাসায় গিয়ে আপনি এটা প্ল্যানিং মানেন করে ভাইয়া? ও বাসায় গিয়ে প্ল্যানিং করে ঠান্ডা মাথায় ভয়েস ওভারগুলো দিছে, ওর যে হাজব্যান্ড আছে দাতাল, ওরা দুজন একসাথে যুক্তি করে তারপরে ভয়েস ওভারগুলো দিছে যেন না, এই তো আপনাদের মধ্যে যেন ঝগড়া আমার হয়। লাগছে যে আপনি গাজলে কা আহাত দিয়ে কিছু কয় নাই মুই কই আহাত তো বউ দিয়ে ব্যবসা করে একদম, মুই তো আর একদম। আমার স্বামী দিয়ে ব্যবসা করে
মুই তো মোর স্বামী দিয়ে ব্যবসা করি না করি মগো তার ইউটিউবের টাকা খাইতে পারি খাওয়া লাগে না। একদম একদম এক্স্যাক্টলি সেটাই তো। হুম? ওরা তো ব্যবসায়ী, ও তো ইচ্ছা করে পাঠাইছে যে যাও, অনেকদিন যাবত ভিউজ হয় না, আজকে হয়তো একটু ভিউজ হবে, এই কারণে ভিডিওটা না, করছে। আর বাপে তো ময়ের উপরে সাইবারি গেছে যে মুই অফিসে গেছে যে সমস্যা তার সারা বিশ্বে মানে দিলে কোন ভাইয়া দিলে ও যদি না দিতে তাহলে তার কোনো পেছালে হইতে। এটাই তো 3 লাখ মানুষ দেখছে, 3 লাখ মানুষ কি মুখের কথা নাকি? এটা তো একটা নেগেটিভ 3 লাখ মানে এফেক্ট হয়। 3 লাখ হুম, হ্যাঁ এটা তো একটা নেগেটিভ 3 লাখ এফেক্ট মানে হয়। 3 লাখ মানে 50,000 মানুষ তো আমার তো কমেন্ট করছে না অবশ্যই এরকম পারলে কেমনে? অবশ্যই অবশ্যই আমি দেখছি আপনার কমেন্টগুলো দেখছি। আর আমার হ্যাঁ আমার চ্যানেলটাও তো ভাইরাল। জি 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 একদম একদম একদম। আরে ভাইয়া মুই আজকে তো লাইভ করব আরে আজকে যে কি করমু তা আল্লাহই জানে। আর মোর যদি এমন মন হয় আরে ভাই হইতে যা আছে আর মাই হনেন মোর মুই এবার আপনি বাইরে কই সকালবেলা যে আর মাই ডিভোর্স দা হাজবেন্ড লইয়ে ঘুরছে আবার ও শুরু করিয়ে দিয়েছে এখানে মোর স্বামীটা কইবে না যে তাই তুমি এসব কথা কও কথা আর কি বলতে হাতে যাবো আর একটু দোষ আছে আরো দোষ। বন্ধুরা এখানে শোনেন না, যেদিন তিশার মা 2018 সালে বাচ্চাকে বিয়ে করছে, আর মা ওই যে শামীমের বাবা আছে না, শামীমের বর্তমানের বাপ সর্দার। হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 ওইটারে যেকাল 5 বছর লাগে 18 সালে বিয়ে বয় হ্যাঁ হ্যাঁ এই সময় ওইটারে তালাক দেয়, তালাক দিয়া এইবার ওই দুইটা পোয়া আর আরিফ তো আই কাবিন করতে এইবার গুলশানে এক হোটেলে রইছে আর ওই বেড়াটাই পোয়া দুইটা লইয়া এইবার ওই এক পার্কে রমনার পাশে বইয়ে রইছে। এইবার ওই ওর মা আর আরিফ রইছে এক হোটেলে আর ওর মা আর 5 বছর রইছে এক হোটেলে। এইবার সকাল 9 কাবিন করে একটাই ঢুকছে সরি 10টায় ঢুকছে এবার একটাই বাইরে এসে আর ওই বেড়া নাই পোয়া দুইটা পরিতেছে। এইবার আবার এই স্বামীকে ঘুমাই টুমাইয়া এইবার আবার এই বেড়ার লইয়া আবার আর মাই গেছে। এগুলো কোনো জিন্দেগি? তোরা মানুষ? শোন তিশা, তোকে একটা কথা বলি, তোর মা যেরকম তোর মা যে টাইপের কর্মকাণ্ড করেছে যেগুলো আমরা প্রমাণ পেয়েছি ছবি সহকারে, আমি তো মনে করি তোর মার তো লজ্জা নাই। তার যদি লজ্জা যদি থাকতো তাহলে তো সে আর কখনো ক্যামেরার সামনে আসতো না। একটা ফালতু একটা বেদব মহিলা, চোখের সামনে ছবি ভাইরাল, বুইর একটা বেটার সাথে শুধুমাত্র জাস্ট সম্পত্তির লোভে বুইর একটা বেটাকে বিয়ে করেছিল, লাস্টে কিছু দেয় নাই। পরে সানেমের বাবাকে বিদেশ ফেরত বলে অফিসিয়ালি সবার সাথে পরিচয় করে দিয়েছে। তো এগুলো তোমরা করতে পারবা আর আমরা বলতে পারবো না? হ্যাঁ যে ও বেটা কিছু জানে না তাহলে হেই এর মাইও ওই তিশার বাপেরও তো এরকম দেখা দিয়েছে, দেখা দিয়া এইবার ভাগ্য সুরে খাইছে এইবার আবার ওই তিশার বাপে আবার চলিয়ে গেছে। তাহলে ওই হেই মেই হেই এর মাই এবার কত বলে আর বেটা হ্যাঁ একদম সেটাই এক্স্যাক্টলি এটাই ওর মায়ের কাছ থেকে তো এগুলো শিখছে। ওদের তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো। ওর নানা করছে 2 বিয়ে, তারপরে ওর মা করছে 4-5টা বিয়ে। না আর মাই করছে বেটা উন্নয়ন আর বাপে একটা এই এর পর এই কাল একটা বেটা পূর্ণ একটা এবার আর 3 ঘরে 3 আর মাই করছে 6টা বিয়া। একদম এর মাইয়ের এসে লজ্জা নাই এরা কি পারে? তাহলে যে মুই ওর সাথে কত ভালো ব্যবহার করছি তাহলে ও পারে কি মোর স্বামীর ভিডিওতে দেবে? ওর যদি লজ্জা থাকতে তাই ও যে হাজবেন্ড আর স্বামী ভিডিওতে দেয় কোন সেটাই তো। বন্ধুরা বরগুনা শহরে ওদেরকে এক নামে সবাই চেনে, সিলমারা, ওদেরকে কেউ ভালো জানে না। আর আপনাদের ভাই এই পর্যন্ত প্রমাণ ছাড়া একটা কথা বলে নাই। বন্ধুরা এখানে ডিভোর্সের ব্যাপারটা আপনাদেরকে আমি একটা ভাঙিয়ে দেই যে তিশা আর আরিফের মধ্যে কিন্তু অফিসিয়ালি যেটা ডিভোর্স সেটা কিন্তু হয় না। বন্ধুরা এটা সত্য না মিথ্যা আপনারা সবাই নিজের এখানে শোনেন, তাহলে সবাই বুঝতে পারবেন ব্যাপারটা আসলে। বন্ধুরা কথা সত্য, অফিসিয়ালি কিন্তু ওদের মধ্যে ডিভোর্স হয় নাই। আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো বলছিলেন যে আরিফ ভাইয়ের সাথে তিশার অফিসিয়ালি ডিভোর্স হয় নাই, ঠিক আছে? তো এখন তো আবার বলতেছেন যে ডিভোর্স হয়েছে, তো এইটা আসলে ব্যাপারটা কি? এটা একটু ক্লিয়ার করেন। ও কইছে মুখ দিয়েছে ডিভোর্স দিয়েছে কিন্তু মোরা ডিভোর্সের কাগজ আমি তাই তাতে পাই নাই ভাই। আচ্ছা ও কইছে মোরা ডিভোর্স দিছি। আচ্ছা মানে দ্যাটস হোয়াই মোর যে কালে আরিফের লাগে বিয়ে একাল মুই বিদেশ বুঝছেন। ওর তার আরিফের লাগে সরাসরি দেখা হয় না, ও আর মুই এক এলাকার মানুষ, ঠিক আছে? কিন্তু ওর বাবা সরকারি চাকরি করছে, এই তুলনায় ওরা শহরে রয়েছে আর মোরা তো গ্রামে রয়েছি। তুলো তো ওর সাথে আমার সাথে তেমন একটা দেখা নাই, কিন্তু ওর যে আগের ঘরে বোনেরা একর সাথে আমার সাথে ভালো সম্পর্ক। আর ওর বাবা নিয়ে করে ওই আরিফের ভাই ওরা হইলে শহরে রয়েছে আর অগো 2 বিয়া ওই মানে ওর মা অসুস্থ হলে এইবার ওর মায়ের বিয়ে করছে, ওরা 2 ভাই, ঠিক আছে? মানে অগো ফ্যামিলি ভাই খুব গ্রাউজিট। আরিফের ফ্যামিলি সুন্দর, সব গ্রাউজিট। বাবা সরকারি চাকরি করতে। হ্যাঁ এইবার এই ঘর আর 5 গো বই তাহলে ওর বাগনিটা নি মোর ক্লাসমেট, তাই হেগো সাথে মগুলকে বা এক এলাকার মানুষ মোরে এক জায়গার। আমার বাবা ওই আরিফের বাড়ির সামনে দিয়ে আমার বাবার মসজিদে নামাজ পড়া লাগে, মগুলাগে কিন্তু আর চাচা আছে আমার বাবার সাথে ভালো সম্পর্ক, মানে এক এলাকার মানুষ। যাই হোক মূলত এইবার আমি যখন বাইরে থাকতাম তখন ওর সাথে আমার বিয়ে হয়েছে। তাহলে এইবার আমার বাবা আর আমার তো ভাই নেই, আমার শাস্তু ভাইরা ওই কাবিনের কাগজ চাইছে। এই কেলা তিশার মায়ের ফোন দিয়েছিল আরিফ যে
আমার কাবিনের কাগজ দেন, এই তালাকের কাগজ দেন। এবার কইছে তালাক ধরবি কি, কয় তালাক দেবো, আমি বিয়ে করতেছি, আমার বিয়ের শ্বশুরবাড়ি মানে আমার তালাকের কাগজ চাই। এই ওরা তালাকের কাগজ দেয় নাই, তাহলে এনার আমাদের তালাক দেন, এরা খুদে বসে। আর ও কি মিথ্যে কথা কয় শুনছেন, ওরে মিথ্যে কথা। তাই পৃথিবীতে যদি কোনো মহিলা যদি মিথ্যে কথা কয়, তাই ওই মনে হয় কয় মিথ্যে কথা কয় কিরম। ওর বিয়ে হয়েছে আব্দুল্লাহর বাপের ডিভোর্সের 1 বছর পর। ওদের আইয়েই আহাদের লাগে কত হলে 2022 সালে আহাদের লাগে জানুয়ারিতে আইয়ে মার্চে আব্দুল্লাহরে পাঠাই দেয়, জুন মাসের 9 তারিখ আহাদের 2022 সালে বিয়ে করে। তাহলে ও আবার মিথ্যে কথা পাইকা যে মোর 1 বছর পর বিয়ে হয়েছে, কত বড় বদমাইশ ওরা। সেটাই এই ওগুলাকে আল্লাহ পারবে না, বুঝছেন? আল্লাহ আর সৃষ্টি করিয়া আর মায়েরে ভুল করছে, ওগুলাকে আল্লাহ পারবে না। একদম একদম ঠিক বলেছেন। আল্লাহ আর মায়েরে সৃষ্টি করে আল্লাহ ভুল করছে। কথায় কথায় মিথ্যে কথা, কথায় কথায়। হ্যাঁ নাইলে একদম। তুই কেমনে পারলি আমার স্বামীর ভিডিওতে দিবি? হ্যাঁ সেটাই তো যখন জানে যে এটা নিয়ে অশান্তি হতে পারে, অলরেডি একটা সংসার ওনাদের আছে, তখন কিভাবে করলো এই কাজটা? অলরেডি আছে, ও মোর সুখ দেখতে পারে না। এবার আপসিন আর বাপের পাগল, বুঝলেন? এবার আমি অফিসে যাই সারাদিন, আর বাপে আর দেখাই, তাহলে এই গ্যাঞ্জামটা করে দিই, তাহলে আপসিন একটু দূরে থাকবে বাপের দিকে। ও যাকে ধর্ম নাই এরা কিনে পারে, বুঝেন না? একদম একদম। তুই এটা বলছো যে একটা নাইলে একে করে। আপনি আবার কত চামচারা শুনলেন, আবার কত চামচারা কয় যে বাবা মায়ের একসাথে পাইছে, হাতে তাতে সমস্যাটা কি? তাহলে আর মায়ের আবার ডিভোর্স দিল লেখা। আমার কথা হচ্ছে আপু 4 বছর পরেই কেন, এতদিন পরে কেন, এতদিন সে কোথায় ছিল? তো বন্ধুরা সবকিছু শোনার পর, জানার পর, সমস্ত প্রমাণ পাওয়ার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভাইটার পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।